হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। যারা যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করছো এবং মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাও না, যে ইউজিসি নেট পরীক্ষায় পাশ করেও স্যার কি হবে, ভ্যাকেন্সি কোথায় কখন বেরায়, কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো আমরা জানি না, তো তোমাদের জন্য আমি বলে রাখি আজকে এরকমই একটা আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গে মানে আমাদের নিজেদের রাজ্যে আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট। রাইট, ঠিকই শুনেছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট কিন্তু আবারও শুরু হয়ে যাচ্ছে এবং তার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। তোমাদের আগে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে কলেজ সার্ভিস কমিশনের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা অলরেডি বেরিয়ে গেছে, তার ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তার মানে একটা অপশন তোমরা পেয়ে গেলে যে নেট পাস করে তোমরা কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লিকেশনটা তোমরা চালু করে দাও। এর পাশাপাশি আরও একটা নোটিফিকেশন কিন্তু তোমাদের চলে এসছে। সেটা কোথায়? সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগ। ডায়মন্ড হারবার যে মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আবার অধ্যাপক নিয়োগ কিন্তু প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন এসে গেছে। তো যারা যারা নেট জেআরএফ পাস করে বসে আছো তাদের জন্য কিন্তু এই বছরটা সুবর্ণ সুযোগ রয়েছে, যারা পশ্চিমবঙ্গে রয়েছে বিশেষ করে। কেন? কারণ একটা দিকে তো কলেজ সার্ভিস কমিশনের জন্য সুযোগ তোমরা পাচ্ছই, আবার আরেক দিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আবার চলে এসছে নোটিফিকেশন। তো একের পর এক নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে এই পরিস্থিতিতে তোমাদের কাছে ইউজিসি নেট যারা ক্লিয়ার করে বসে রয়েছে তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর যারা এখনো পর্যন্ত ক্লিয়ার করে উঠতে পারোনি তাদেরকে আমি বলে দিতে পারি, ভাই তোমরা চিন্তা করে লাভ নেই, কারণ সামনের জুন মাসের যে ইউজিসি নেট পরীক্ষাটা আসছে সেটা তুমি ক্লিয়ার করে নাও, তুমি কিন্তু ব্যাক টু ব্যাক আবারও কিছু ভ্যাকেন্সির সুযোগ তুমি পেয়ে যেতে পারবে। তাই যত তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করবে তত তাড়াতাড়ি সুযোগগুলো পারবে। কারণ দেখো এখন যে নোটিফিকেশন বেরিয়েছে তুমি যদি সেটা এখন যদি না ক্লিয়ার হয়ে থাকে তুমি তো ফিল আপ করতে পারবে না। তাই তোমার যত তাড়াতাড়ি সম্ভব ইউজিসি নেটটাকে সিলেক্ট হওয়া বা ক্লিয়ার করে নেওয়াটা দরকার, কারণ ক্লিয়ার করে নিলেই তুমি কিন্তু এইসব ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কি বলছে, প্রতিষ্ঠানের নাম ডায়মন্ড হারবার। প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা উইমেন ইউনিভার্সিটি, ডিএইচডব্লিউ। ডিএইচডব্লিউ বিজ্ঞপ্তি নম্বরটা কত? ডিএইচডব্লিউ বাই 17/T 2026। এইটা হচ্ছে তোমার নোটিফিকেশন নাম্বার। চলো নোটিফিকেশনের ডিটেলসে দেখা যাক কি বলছে। পদের বিবরণের সংখ্যা মোট শূন্যপদ 30 জন, মানে 30 জনকে টোটাল নেওয়া হবে। কিসের জন্য? প্রফেসরের জন্য, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর তিনটে পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এখানে। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি যদি শুধু নেট পাস করে বসে আছি তাহলে আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করব? আমার নেট প্লাস পিএইচডি হয়ে গেছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করব? বা তার থেকেও বেশি অভিজ্ঞতা রয়েছে, তাহলে আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করব? তো প্রত্যেকের জন্য মনের মধ্যে যে কনফিউশনটা রয়েছে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাপ্লাই করব না অ্যাসোসিয়েট প্রফেসর না প্রফেসর, সেটা সবকিছু কিন্তু এই ভিডিওতে পুরো নোটিফিকেশনটা তোমাকে আমি জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলে তোমাকে পুরো বিষয়গুলোকে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ আমি ধরে ধরে পুরো বিষয়টা বলে দেবো। তাহলে কি বলছে? প্রবেশন পিরিয়ড কি বলছে? 1 বছর। এটা মানে কি স্যার? প্রবেশন পিরিয়ড মানে তোমার রিক্রুটমেন্ট হওয়ার পর 1 বছর তোমাকে দেখা হবে, তোমার পারফরমেন্স চেক করা হবে, তার ভিত্তিতে তোমার পার্মানেন্ট যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সেইটা কিন্তু ঘটবে। তাই 1 বছর হচ্ছে প্রবেশন পিরিয়ড। 1 বছরে তোমার পারফরমেন্স কিরকম, তুমি কিভাবে পড়াচ্ছ, তোমার পারফরমেন্স কিরকম হচ্ছে, এই পুরো জিনিসটা কিন্তু রিভিউ করা হবে। ঠিক আছে, এখানে কোন কোন বিষয়গুলোর উপর বেরিয়েছে ভ্যাকেন্সি দেখে নাও। ম্যাথামেটিক্স এর উপর বেরিয়েছে ভ্যাকেন্সি, হিস্ট্রি সাবজেক্টের জন্য বেরিয়েছে, এডুকেশন সাবজেক্টের জন্য বেরিয়েছে, বাংলা সাবজেক্টের জন্য বেরিয়েছে, ফিজিক্স সাবজেক্টের জন্য বেরিয়েছে, জিওগ্রাফি সাবজেক্টের জন্য বেরিয়েছে, তারপর কি রয়েছে, ফিলোসফির জন্য রয়েছে, জুলজির জন্য রয়েছে, সংস্কৃত সাবজেক্টে রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, উইমেন স্টাডিজ রয়েছে, বটানি রয়েছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12খানা সাবজেক্টের জন্য, টোটাল 12খানা সাবজেক্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড প্রফেসর পদে। টোটাল শূন্যপদ কত? 30 জন টোটাল শূন্যপদ। কোথায়? ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটিতে। এবার তোমাদের প্রশ্ন যেটা হচ্ছে কোনটার জন্য কতগুলো করে শূন্যপদ রয়েছে সেটা এবার আমরা জেনে নেব। তাহলে দেখে নাও কি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রিতে তোমার 55% থাকতে হবে, নেট অথবা সেটের মধ্যে যে কোনো একটা তোমাকে পাস করতে হবে, অথবা পিএইচডি।
মানে ব্যাপারটা কি, তোমার যদি নেট বা সেট না থাকে কিন্তু তোমার যদি পিএইচডি কমপ্লিট করা থাকে এবং মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার তোমার থাকে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই যে 55% নাম্বার যদি দেখছো, তুমি যদি রিজার্ভ ক্যাটাগরিতে হও তাহলে 5% তোমার রিল্যাক্স হয়ে যাবে, মানে 50%, 50% নম্বর মাস্টার ডিগ্রিতে তোমার থাকতে হবে। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরিতে হও তাহলে তোমাকে মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার, তার সাথে নেট অথবা সেট যে কোনো একটা, আর নেট বা সেট না থাকলে তোমাকে পিএইচডি কিন্তু কোয়ালিফাই করতে হবে বা পিএইচডি কমপ্লিট হতে হবে। কমপ্লিট মানে পিএইচডি পুরোপুরি কমপ্লিট হতে হবে। নেক্সট, অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার প্লাস পিএইচডি বাধ্যতামূলক। অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে তোমাকে পিএইচডি বাধ্যতামূলক, মানে পিএইচডি তোমার কমপ্লিট হতেই হবে, নাহলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবে না। নেক্সট, প্রফেসর হতে গেলে কি প্রয়োজন? পিএইচডি এবং উচ্চমানের গবেষণাপত্র বাধ্যতামূলক, মানে শুধুমাত্র পিএইচডি হলেও হবে না, তার সাথে তোমাকে বিভিন্ন ধরনের গবেষণাপত্র, বিভিন্ন রিসার্চ পেপার সেই সম্পর্কে বা বিভিন্ন বই পাবলিকেশন, এগুলো কিন্তু তোমার থাকতে হবে। তাহলে তুমি শুধু মাস্টার ডিগ্রি পাস করেছো, নেট কোয়ালিফাই করেছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাপ্লাই করো। তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, নেট কোয়ালিফাই করেছো, পিএইচডিও তোমার কমপ্লিট, আমি বলবো তুমি মাস্টার অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো। আর তোমার যদি মাস্টার ডিগ্রি পাস হয়ে গেছে, নেট পাস হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে এবং তোমার বহুদিনের অভিজ্ঞতা রয়েছে এবং তোমার বহু বই লেখা হয়ে গেছে, রিসার্চ পেপার লেখা হয়ে গেছে, তাহলে তুমি প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, মানে তোমাকে আগে কোথাও পড়িয়েছো বা এরকম কিছু কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো অভিজ্ঞতার দরকার নেই। আর অ্যাসোসিয়েট প্রফেসর হলে ন্যূনতম 8 বছরের শিক্ষকতা বা গবেষণার তোমার কিন্তু অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নেক্সট হচ্ছে, প্রফেসর হতে গেলে 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কোনো অভিজ্ঞতা দরকার নেই, ঠিক আছে, নো এক্সপিরিয়েন্স। কিন্তু অ্যাসোসিয়েট হতে গেলে 8 বছরের এক্সপিরিয়েন্স, আর প্রফেসর হতে গেলে মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে। তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেছে, তোমার কাছে নেট আছে, শুধুমাত্র নেট, তাহলে তুমি কি করবে? কোনো অভিজ্ঞতা নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোনটার জন্য অ্যাপ্লাই করবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কারণ মাস্টার ডিগ্রিতে 55% নিশ্চয়ই তোমাদের আছে, নাহলে নেটটা কোয়ালিফাই হতো না। তাহলে নেট আছে যখন, মাস্টার ডিগ্রিতে 55% আছে, কোনো অভিজ্ঞতা নেই, তুমি ডাইরেক্টলি এই ইউনিভার্সিটিতে তুমি কি করবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, অ্যাপ্লাই কিভাবে করব, কোথায় অ্যাপ্লাই করব, প্রসেস কি, সবটা আমি জানিয়ে দেবো এই ভিডিওতে, একটু ধৈর্য ধরে দেখো। নেক্সট কি বলছে দেখো, তাহলে বেতন কাঠামো যেটা আমাদের জেনে নেওয়া দরকার। মেন চাকরি কিসের জন্য? বেতনের জন্য। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি হও, তোমার 57,700 টাকা তুমি পাবে বেতন, এটা প্রথম শুরুতে। অ্যাসোসিয়েট প্রফেসর যদি হও তাহলে পাবে 1,31,400 টাকা শুরুতে। প্রফেসর যদি হয় 1,44,200 টাকা তুমি পাবে শুরুতে। আমি যখন একটা তোমাদের ভিডিও করেছিলাম প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইনে কিরকম হয়, আমি কিন্তু সেম বেতনগুলোই তোমাকে বলেছিলাম। আর দেখো, এখন যে কলেজ থেকে বেরিয়েছে সেখানে কিন্তু সেম বেতনই কিন্তু তোমাকে বলা হচ্ছে। তাহলে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের বেতন কত হতে পারে তোমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট এবার দেখে নাও তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও, www.dhwu.ac.in। এই ওয়েবসাইটে তোমরা ঢুকবে। এই ওয়েবসাইটে ঢুকলে আবেদন পত্রকে তোমরা কি করবে? ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন নয়, তুমি জাস্ট ওয়েবসাইটে ঢুকলে তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটাকে তুমি কি করবে? ফর্মটাকে তুমি ডাউনলোড করবে। ফর্মটাকে তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটারে বা ফোনে যেখানে পারবে তুমি সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাকে কি করতে হবে? ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে ফিল আপ করার পর কোথায় পাঠাতে হবে? আবেদন পাঠানোর ঠিকানা কোথায়? ভালো করে দেখে নাও, অফিস অফ দ্য রেজিস্ট্রার, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, সরিষা, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743368, 743368। এটা যদি না দেখতে পাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, তোমরা দেখে নিতে পারবে। কোথায়? অফিস অফ দ্য রেজিস্ট্রার, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, সরিষা, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743368। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা, এই যে তোমাদের যে পুরো বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছ, যে এই যে ঠিকানাটা, এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে কি করতে হবে? এই ঠিকানায় তোমাদেরকে ফর্মটা ডাউনলোড করবে। প্রথমে এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর ফর্মটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সেটাকে ফিল আপ করবে, ফিল আপ করার পর সেটাকে এই অফিসে, এই ঠিকানায় তোমাকে কি করতে হবে? পাঠিয়ে দিতে হবে, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার ফ্রি কত রাখবে? তুমি যদি প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তাহলে 2500 টাকা তোমাকে দিতে হবে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও। আর যদি তুমি এসসি এসটি ওবিসির মধ্যে যাও তাহলে 2000 টাকা দিতে হবে। আর যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তাহলে 1500 টাকা তোমাকে দিতে হবে জেনারেল ক্যাটাগরি হলে,
আর এসসি এসটি ওবিসি হলে তোমাকে 1000 টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে ফর্ম ফিল আপ কিভাবে হবে বুঝতে পেরেছো? প্রথমে এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর ফর্মটাকে ডাউনলোড করবে, সেটাকে ফিল আপ করবে, অফলাইন ফিল আপ করবে, করার পর সেটাকে কি করবে, সেটাকে প্রিন্ট আউট বার করবে, করার পর এই যে প্রসেসিং ফি মানে তোমার এই ফিটা সময় তোমাকে কি করতে হবে, এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে সেটাকে পোস্ট করে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নাও গুরুত্বপূর্ণ তথ্য কি বলছে। শেষ তারিখ কবে তুমি অ্যাপ্লাই করতে পারবে? 20 এপ্রিল। 20 এপ্রিলের মধ্যে তোমাকে কি করতে হবে, পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে। ওই যে ঠিকানাটা যেটা দেখালাম সেই ঠিকানাতে 20 এপ্রিল মানে এপ্রিলের 20 তারিখের আগে কিন্তু তোমাকে ওখানে পাঠিয়ে দিতে হবে। পুরনো আবেদনকারী নতুন আবেদনের প্রয়োজন নেই। যারা ধরো পুরনো আগে আবেদন করেছো কোনো একটা সময়, তাদের কিন্তু মানে এর আগে ধরো ভ্যাকেন্সি বেরিয়েছে আবেদন করেছিলে, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই যদি বায়োডেটা বা এপিআই আপডেট করতে পারেন। ঠিক আছে, যদি তোমাদের ধরো এপিআই মানে তোমার একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর, মানে ধরো তুমি যখন এর আগে অ্যাপ্লাই করেছিলে তখন ধরো তোমার পিএইচডি কমপ্লিট ছিল না, এখন ধরো তোমার পিএইচডিটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে তোমার এপিআই স্কোরটা ইমপ্রুভ করলো, মানে একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর বাড়লো, তখন তুমি কি করবে, নতুন করে আপডেট করে জিনিসটাকে তুমি অ্যাপ্লাই করবে। যদি কোনো কিছু আপডেশন না থাকে তাহলে নতুন করে নতুন আবেদনকারীদের প্রয়োজন নেই, বায়োডাটা বা এপিআই আপডেট করতে পারেন। ঠিক আছে, মানে যারা পুরনো আবেদনকারী তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে আমি বলে দিলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ইউজিসি নেট এক্সামটা কোয়ালিফাই করা বর্তমান সময়ে কতটা প্রয়োজন। তুমি যদি ইউজিসি নেট এক্সামটাকে কোয়ালিফাই না করতে পারো তাহলে কি হবে, এই যে সুযোগগুলো যে আসছে এই সুযোগগুলো কিন্তু হাত থেকে একের পর এক বেরোতে থাকবে। এবার এই তোমার যদি মনে হয় এই সুযোগ বেশি দিন বের করা যাবে না, কারণ দেখো তুমি ধরো 1 বছর পর ক্লিয়ার করলে তখন আর কোনো সুযোগ আসছে না, কি করবে, এখন যেহেতু আসছে তাই এখনই তোমাকে সিলেক্ট হয়ে যেতে হবে। আর সিলেক্ট হতে গেলে তোমাকে কি করতে হবে, পেপার ওয়ানটাকে ভালো করে স্ট্রং করে নিতে হবে, কারণ পেপার ওয়ান তোমার নিজের সাবজেক্ট নয়, নিজের সাবজেক্টটা তুমি পড়ছো গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রিতে বা পড়েছো, পেপার ওয়ানটাকে তোমাকে ভালো করে রেডি করতে হবে। আর পেপার ওয়ানটাকে যদি তুমি ভালো করে রেডি করতে চাও আমার সাথে জুড়ে যাও নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে 9th এপ্রিল থেকে, 9th এপ্রিল থেকে যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, যেখানে 54টা অনলাইন লাইভ ক্লাসেস, 97টা রেকর্ডেড ভিডিও এবং 295টা মক টেস্ট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং এই ব্যাচে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও 8130209247 এই নাম্বারে নর্মালি ফোন করো, ফোন করে ওয়ান প্রেস করো, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, যে ক্লাসগুলো হয়েছে তুমি রেকর্ডেড পেয়ে যাবে, বাকি ক্লাসগুলো তুমি লাইভ ক্লাসে দেখতে পাবে। ঠিক আছে, তো আমি তোমাকে বলছি এই জুনে মাসে যে পরীক্ষাটা হতে চলেছে সেই এক্সামটা ক্লিয়ার করে নাও, যাতে এরপর যে নোটিফিকেশনগুলো আসে সেগুলো যাতে তোমার মিস না হয়ে যায়। আর যারা যারা অলরেডি নেট পাস করে রয়েছে তারা এই ফর্মটা বুঝে নিয়েছো, তোমরা ঝটপট করে অ্যাপ্লাই করে দাও যাতে করে এই সুযোগটা তোমাদের মিস না হয়ে যায়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব নেটটাকে ক্লিয়ার করে নিতে, যাতে এই সুযোগগুলো তোমরা একের পর এক কাজে লাগাতে পারো। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। টাটা।